জানেন কি, কলকাতা ডার্বি শুধু একটা ফুটবল ম্যাচ নয়, এটা একটা উৎসব, একটা যুদ্ধ, আর একটা আবেগের নাম। 400রও বেশি বার দুই দল মুখোমুখি হয়েছে, আর প্রতিবার জয়ী দলের সমর্থকরা রাস্তায় নেমে উদযাপন করেছেন, কেউ ইলিশ রান্না করে, কেউ গলদা চিংড়ি দিয়ে। নমস্কার, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বাঙালিয়ানাতে। আজকে আমরা কথা বলবো 2025-26 আইএসএল মৌসুমে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের লড়াই নিয়ে। আগামী 3রা মে ডার্বি থেকে এগিয়ে আসুন বিশ্লেষণ করি। কলকাতা ডার্বির গল্প শুরু হয়েছিল 1921 সালে। এই 100 বছরেরও বেশি সময়ের লড়াইতে দুই দলের ফলাফল প্রায় সমান সমান। পরিসংখ্যানে সামান্য এগিয়ে লালহলুদ। মোট 394টির বেশি অফিসিয়াল ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছে 141টি, আর মোহনবাগান 129টি, বাকি ম্যাচ ড্র। এই ডার্বির একটা অনন্য সাংস্কৃতিক দিক আছে। মোহনবাগান মূলত ঘটি সম্প্রদায়ের দল, পশ্চিমবঙ্গের আদি বাসিন্দাদের। আর ইস্টবেঙ্গল হল ওপার বাংলা থেকে আসা পরিযায়ী বাঙালিদের দল। মোহনবাগান জিতলে বাজারে গলদা চিংড়ির দাম চড়ে, আর ইস্টবেঙ্গল জিতলে পদ্মার ইলিশে ভোজ বসে। এই সামাজিক লড়াইটাই ডার্বিকে এশিয়ার সেরা এবং বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ বানিয়ে তুলেছে। এবারের আইএসএল মরশুমটা একটু আলাদা। সংক্ষিপ্ত মরশুম হওয়ায় প্রতিটি ম্যাচই মরণ বাঁচন লড়াই। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এখন অপ্রতিরোধ। 3 ম্যাচে 3টি জয় নিয়ে তারা 9 পয়েন্টে শীর্ষে। কেরালা ব্লাস্টার্স, চেন্নাইন এবং মোহামেডানকে তারা হেলায় হারিয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল 3 ম্যাচে 2 জয় এবং 1 হার নিয়ে 6 পয়েন্টে দাঁড়িয়ে। তারা দিল্লি এবং নর্থ ইস্টকে হারালেও জামশেদপুরের কাছে ধাক্কা খেয়েছে। পরিসংখ্যান বলছে বাগান এগিয়ে, কিন্তু ডার্বির দিনে পরিসংখ্যান অনেক সময় গ্যালারির চিৎকারে মিলিয়ে যায়। কোচ সার্জিও লোবেরার অধীনে মোহনবাগান এই মরশুমে এখনও একটিও গোল খায়নি, করেছে 4টি গোল। তাদের সবচেয়ে বড় অস্ত্র অস্ট্রেলিয়ার জেমি ম্যাকলারেন এবং গ্রিক জাদুকর দিমিত্রি পেত্রাতোস। জেমি যে কোনো মুহূর্তে বক্সের ভেতর বিষিয়ে তুলতে পারেন, আর দিমিত্রির সেট পিস গেম যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। লালহলুদ ব্রিগেডকে হালকাভাবে নেওয়া ভুল হবে। অস্কার ব্রুজনের প্রশিক্ষণে দলটা এখন অনেক বেশি ব্যালেন্স। ইউসুফ এজেজারি ফর্মে আছেন, যিনি একাই প্রতিপক্ষকে ছাড়খাড় করতে পারেন। মনে রাখবেন, ডার্বিতে যখনই মোহনবাগান ফেভারিট হিসেবে নেমেছে, তখনই ইস্টবেঙ্গল মরণ কামড় দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। লালহলুদ সমর্থকদের সেই বিখ্যাত বড় ম্যাচ টেম্পারামেন্ট এবারও ফ্যাক্টর হতে পারে। তাহলে 3রা মে ডার্বিতে কে জিতবে? আমাদের বিশ্লেষণ বলছে, ফর্মে মোহনবাগান সামান্য এগিয়ে থাকলেও ইস্টবেঙ্গল যদি শুরুতে গোল পেয়ে যায় তবে ম্যাচ পেন্ডুলামের মতো দুলবে। সল্টলেক স্টেডিয়ামে সেদিন বাংলার হৃদস্পন্দন থমকে যাবে। আপনি কোন দলের সমর্থক? মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাঙালিয়ানা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।